নমস্কার বন্ধুরা, দেখো মাংসর তরকারি নিয়ে আজকে তোমাদের আমার রান্নাঘরে হাজির হয়ে গেছি। সামনেই দুর্গাপুজো নবমী আসছে, তাই নবমী স্পেশাল মুরগির মাংসের রেসিপি আমি কীভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো মাংসগুলো দেখো, এটা মুরগির মাংস আছে। তো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম ঝুরু ঝুরু করে কেটেছি। মাংসের ওপরে আমি দিয়েছি 2 থেকে আড়াইটা টমেটো কুচি, কারণ আমি ফার্স্টে মাংসটা ম্যারিনেট করব। বাড়িতে সম্পূর্ণ আমি ঘরোয়া পদ্ধতি এইভাবেই বানাই। তোমরা একটু ভিডিওটা স্কিপ করে পুরোপুরি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তারপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। আমি ম্যারিনেটের সময় কিন্তু কোনো রকম আমি এতে নুন দেব না। যদি এটা আমি দেশি মুরগি রান্না করতাম তাহলে কিন্তু আমি নুন দিয়ে দিতাম, কিন্তু এটা ব্রয়লার তো, তাই একটু নরম হয় এই মাংসগুলো, তাই এখন একটু নুন দেব না। না হলে কষার পর তরকারি করার সময় মাংসটা অনেকটা ছেড়ে ছেড়ে চলে যাবে। এরপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে হাত দিয়ে ভালো করে আমি আগে ম্যারিনেট করে নেব। যে কোনো চামচ দিয়ে ম্যারিনেট করলে হয়তো এখানে ওখানে মশলা লাগতে পারে বা নাও লাগতে পারে, সেই জন্য আমি নিজের হাতেই পুরোটা কাজটা আমি করে নিচ্ছি। তো দেখো, আমি পুরোপুরিভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে মাংসের কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। সেই জন্য দিয়ে দিচ্ছি হালকা করে কড়াই সর্ষের তেল, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর খুন্তি দিয়ে ভালো করে ঘেটে নিয়ে আমি আলুগুলো পরস্পর দিয়ে দেব। মাংসের আলু ছাড়ানো অবস্থাতেই আছে, একটু বড় সাইজের করে রাখা, যেমন সাধারণত মাংসের আলু হয় আর কি। এরপর আলুটাকে আমি ভালো করে ভেজে নেব ওলট পালট করে। তেলের মধ্যে লবণটা দিলে আলুর মধ্যে লবণটা ঢোকে, সুতরাং টেস্টও হয়। তো দেখো, মাংসের আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সব আস্তে আস্তে তুলে নিচ্ছি। সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে, সব তোলা হয়ে গেল। এরপর কড়াই বেশ কিছুটা তেল ছিল, তাতে আমি একটু ফোড়ন হিসেবে গরম মশলা ছড়িয়ে দিলাম। মানে দারচিনি ছিল, লবঙ্গ ছিল, এলাচ ছিল। এরপর ভালো করে ভাজার পর যখন সুন্দর একটা গন্ধ আসছিল, আমি মেখে রাখা ম্যারিনেট করা মাংসটা পুরোপুরি আমি ওতে দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালোভাবে নাড়তে থাকবো। যখন নাড়ার পর হালকা একটু গরম হয়ে যাবে মাংসগুলো, তখন দিয়ে দেব নুন, পরিমাণ মতো একটু বেশি নুন দেব। দিয়ে আবারও মাংসটা ভালো করে আমি নাড়তে থাকবো, যাতে মাংসটা নুনটা ভালো করে ঢোকে, ভাজা ভাজা হয়ে যায়। তো রবিবারের দুপুরেও আমি এইভাবেই ঠিক বাড়িতে একদম মাংসের ঝোল রান্না করি। তো আমি সেইটাই তোমাদের দেখালাম। তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তো মাংসটা ভালো করে ভাজার পর আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম মাংসের জন্য, সেই আলুগুলো আমি মাংসের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে কষতে থাকবো। এখনও পর্যন্ত যে ম্যারিনেট মশলাটা ছিল তার উপরেই আমি কষছি। মশলা বলতে শুধু নুনটা দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে মশলাগুলো দেবো, যেমন আদা বাটা দিলাম বেশ খানিকটা, 2 চামচ মতো রসুন বাটা, রসুন আড়াই দিয়ে দিলাম, রসুনটা একটু বেশি লাগে আদার থেকে। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে আগে কষে নেব। নবমীর দিন তো সবার বাড়ি মাংস হয়, মানে মুরগি খাসি যে যেমন পারে। আমাদের বাড়ি বেশিরভাগ দেশি মুরগিটা বেশি হয়, খাসি মাংস আমরা অতটা মানে বাড়িতে খাই না। তো ভালো করে কষার পর আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর জিরে মৌরি গুঁড়ো। এটা আমার বাড়িতেই ভেজে রাখা ছিল, দিলে অত্যাধিক সুন্দর টেস্ট আর সেন্ট দুটোই হয়। তোমরা পারলে এইভাবে দোকান থেকে কিনে ভেজে, বাড়িতে মিক্সি আছে, যাদের শিলনোড়া আছে, সবাই এইভাবে গুঁড়িয়ে রেখে দেবে, বেশি ভালো লাগবে খেতে। তো মাংসটা দেখো আমার কষা হয়ে গেছে, একদম তেল ছেড়েই এসেছে। তো আবারও ভালো করে একটু নাড়িয়ে ছেড়ে নেব, নিয়ে জল দেব একটু। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষবো যাতে না মশলাটা ধরে যায়, সেই জন্য আমি জলটা দিয়েছি। দেখো কতটা পরিমাণে দিয়েছি, একদম অল্প কিন্তু। এটাকেও আবার মশলা থেকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে জলটা একদম শুকনো করে নেব যাতে তেলটা ছেড়ে আসে। এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে এলে একদম যখন শুকিয়ে আসবে, তখন আমি এটা ফাইনালি জল দেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আর আমাদের বাড়ির মানে বাঙালিদের মাংস রান্না মানেই একটু লাল লাল হবে, একটু ঝাল ঝাল হবে, তবেই কিন্তু ভালো মানায়।
যেমন এই বর্ষাকাল, শীতকালে, গরমকালে অতটা ঝাল ভালো লাগে না, কিন্তু বর্ষাকালে শীতকালে তো দারুণ লাগে। তো আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম কুচিয়ে। এরপরে দেখো গোটা গরম মশলা দিয়েছি, আমি এটা একটু বেটে নেব। মাংস তরকারি ভালো করে ফুটুক, ততক্ষণ আমি গরম মশলাটা একটু বেটে নিই। তো মাংসটা আমি না হলেও 10 থেকে 12 মিনিটের মতো ভালো করে আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখো 10 থেকে 12 মিনিট পরে চলে এসেছি, কতটা ঝোল কমে গেছে, ভালো করে ফোটানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব একটু গরম মশলা বাটাটা। গরম মশলা বাটাটা আমি ছড়িয়ে দিচ্ছি, সেন্টটা যাতে অসাধারণ হয় আর তরকারির টেস্টটাও সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। গরম মশলা দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু তোমরা যদি এভাবে গোটা বেটে দাও তাহলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমি, নিয়ে এরপর তরকারিটা বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ তেতো হয়ে যেতে পারে। এরপর আমি এটাকে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি এটাকে ফাইনালি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো আমার হয়ে গেল রবিবারের দুপুরে স্পেশাল মাংসের ঝোলের রেসিপি। তো কেমন ছিল আজকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।